আচ্ছা, আজকে আমরা পড়ে নেব হ্যালো অ্যালকেনের ভৌত ধর্ম। হ্যালো অ্যালকেনের ভৌত ধর্ম। হ্যালো অ্যালকেনের ভৌত ধর্মগুলো আমি শর্টে বলে যাব, কারণ এখানে ডিটেলস বলার কিছু নেই, খালি কম্পারিজন স্টাডিজগুলো আমাদের দেখে নিতে হবে, তাহলেই আমরা ক্লিয়ার করে নিতে পারবো। প্রথমে যেটা পড়বো স্ফুটনাঙ্ক, বয়েলিং পয়েন্ট। বয়েলিং পয়েন্টের কম্পারিজন স্টাডিজ বলতে আমরা যেটা বলে দিচ্ছি দেখে নাও। আর এক্স মানে হচ্ছে অ্যালকিল হ্যালাইডের বয়েলিং পয়েন্ট অনেক বেশি হবে সমসংখ্যক অ্যালকেনের থেকে। ক্লিয়ার? নাম্বার 2, আচ্ছা আমরা আবার একটা বয়েলিং পয়েন্ট পড়ব। যদি আমরা অ্যালকিল হ্যালাইডগুলো চেঞ্জ করে দেওয়া যায়, যেমন ধরো আমরা অ্যালকিল হ্যালাইডগুলো দিয়ে দিলাম আর আই গ্রেটার দ্যান আর বিআর, আর সিএল, আর হচ্ছে আর এফ। নেক্সট হচ্ছে 3 নাম্বার বয়েলিং পয়েন্ট, যদি অ্যালকিল গ্রুপের এই আর গ্রুপগুলো যদি আমরা বৃদ্ধি পায় আকার, তাহলেও বয়েলিং পয়েন্ট বৃদ্ধি পায়। ফর এক্সাম্পল C4H9Cl গ্রেটার দ্যান C3H7Cl, C2H5Cl গ্রেটার দ্যান CH3Cl। ক্লিয়ার হলো ব্যাপারটা? বেশ। 4 নাম্বার পয়েন্ট, আমরা বয়েলিং পয়েন্টে এবার দেখে নেব যে অ্যালকিল গ্রুপের শৃঙ্খল যদি বৃদ্ধি পায়, তাহলে স্ফুটনাঙ্ক বৃদ্ধি পাবে। অ্যালকিল গ্রুপের শৃঙ্খল, এই হচ্ছে অ্যালকিল গ্রুপগুলো চেঞ্জ করে গেছিলাম, এই চেঞ্জ করে গেছি। এবার অ্যালকিল গ্রুপের শৃঙ্খল যদি বৃদ্ধি পায়, তাহলেও স্ফুটনাঙ্ক বৃদ্ধি পাবে। ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে নাম্বার 5, যদি হ্যালোজেন পরমাণুর সংখ্যা বৃদ্ধি পায়। হ্যালোজেন পরমাণুর সংখ্যা মানে হচ্ছে ধরো CCl4 4টে আছে, এর বেশি হবে, দেন CHCl3, তারপর CH2Cl2, তারপর CH3Cl। তাহলে এখানে 4টে Cl আছে, এখানে 3টে Cl আছে, এখানে 2টো Cl আছে, এখানে একটা Cl আছে। নাম্বার অফ Cl বৃদ্ধি পেলে বয়েলিং পয়েন্ট বেড়ে যাবে। ক্লিয়ার? বেশ, তাহলে আমরা অ্যালকেনের ভৌত ধর্মগুলো একটু আধটু আইডিয়া পেলাম, যে বয়েলিং পয়েন্টের উপর ডিপেন্ড করে কিভাবে অ্যালকিল হ্যালাইডগুলোর চেঞ্জ করলে বয়েলিং পয়েন্ট কিভাবে চেঞ্জ হয়ে যায়, সেই ধারণাটা আমরা একটুখানি পেলাম। বেশ, এরপর আমরা চলে আসব হ্যালো অ্যালকেনের রাসায়নিক ধর্ম। রাসায়নিক ধর্ম প্রথমে আমরা কি করে নেব, আমরা একটা 5টা উপায়ে হ্যালো অ্যালকেন রিয়াকশান করে। তোমরা কিন্তু নোটসটা হাতের কাছে রাখবে, আর যারা নোটস পাওনি তারা আমাকে হোয়াটসঅ্যাপ করবে। ঠিক আছে? রাসায়নিক ধর্মের প্রথমেই দেখবে আমরা লিখেছিলাম নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। আমরা একটু নোটসটা হাতের কাছে রাখি, নাহলে আমার লিখতে অনেক সময় লাগবে, ভিডিও শেষ করতে পারবো না। দেখে নাও সবাই ভালো করে। হ্যালো অ্যালকেনের রাসায়নিক ধর্মটা নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, তারপরে দেখো 2 নম্বর অপনয়ন বিক্রিয়া, ধাতুর সাথে বিক্রিয়া, বিজারণ, পুনর্বিন্যাস বিক্রিয়া। ঠিক আছে? যেখানে আমি দেখতে পাচ্ছি হ্যালো অ্যালকেনের RX নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, নিউক্লিওফাইল কোনটাকে বলে তোমরা জানো তো? নিউক্লিওফাইল আমি বলেছিলাম ক্লাস 11-এ, CN- নিউক্লিওফাইল, NO2, OH- এগুলো হচ্ছে সব নিউক্লিওফাইল। ঠিক আছে? এগুলো কি করব? প্রতিস্থাপন করে দেবো RX কে দিয়ে। ঠিক আছে? RX কে দিয়ে প্রতিস্থাপন করে দেবো। আচ্ছা, সেখানে দেখে নাও একটুখানি যে এই RX এটাকে যদি আমরা CN- দিয়ে রিপ্লেস করে দেওয়া যায়, তাই হয়ে যাবে RCN। ঠিক আছে? এই যে এই এক্সাম্পলটা। সিমিলারলি KNO2 দিলে RNO2, AgNO2 দিলে ONO, COOH দিলে RCOOR ড্যাশ, এই R ড্যাশ। ঠিক আছে? তাহলে RX থেকে যদি R ড্যাশ COOAG, সিলভার লবণ দিলে তৈরি হয়ে যাবে R ড্যাশ COOR। এই দুটো আর আলাদা, এই একটা আর এই একটা আর। হলো? ক্লিয়ার? আমাদের কিন্তু
ছকটা ভালো করে বুঝে নিতে হবে, আমাদের কিন্তু নোটসের হাতে কাছে রাখতে হবে, নাহলে কিন্তু আমরা বুঝতে পারবো না। আর এক্স থেকে যদি আমি NH3 দিই, আর NH2 তৈরি হবে, এটা হচ্ছে 1 ডিগ্রি অ্যামিন। আবার যদি NH3 দিই, সরি আর এক্স দিই, R2NH তৈরি হবে, এটা হচ্ছে 2 ডিগ্রি। এই যে দুটো আর আছে 2 ডিগ্রি, আর 3টে আর থাকলে 3 ডিগ্রি। ক্লিয়ার? আর যদি 4টে আর থাকে তখন তাকে বলা হয় কোয়াটারনারি, যেমন হচ্ছে এইটা R4N+X মাইনাস, R4N+X মাইনাস। হলো? তাহলে আমরা এই ছকটা ভালো করে মুখস্থ করে নেব, কী রিয়েজেন্ট ব্যবহার করছি সেই রিয়েজেন্ট অনুসারে আমরা করব। তাহলে আমরা এইভাবে কীভাবে মুখস্থ করব ভালো করে দেখে নাও। আমরা শুধুমাত্র দেখব যে ফাংশনাল গ্রুপ কী ছিল, রিয়াকশানের পরে ফাংশনাল গ্রুপ কী হয়েছে। তার মানে দেখো এখানে X ছিল, হয়ে গেছে NO2। তাহলে কী রিয়েজেন্ট ব্যবহার করতে হচ্ছে এটা আমাদের মাথায় নিতে হবে, KNO2 ব্যবহার করতে হচ্ছে। ক্লিয়ার? তাহলে এখন যদি পরীক্ষায় কোশ্চেন দেয় যে বলো তো CH3Cl থেকে তুমি তৈরি করো CH3CH2NH2, কী করে করবে? ছকটা সবাই ভালো করে লক্ষ্য রাখো। CH3Cl, এই দেখো CH3Cl থেকে KCN দেবো, CH3CN KCN দিলে কি হবে? CH3CN তৈরি হবে। CH3CN এর মধ্যে সোডিয়াম C2H5OH দিলে এইটা তৈরি হয়ে যাবে। ঠিক আছে? তার মানে আমরা এই পথ ধরে যদি এগোতে থাকি তাহলে এগুলো তৈরি করতে পারবো। এটা হচ্ছে অ্যাসিড অ্যামাইড, এটা হচ্ছে অ্যাসিড, এটা অ্যামিন, আর এটা হচ্ছে অ্যালডিহাইড। বোঝাতে পারলাম? তাহলে এরকমভাবে আমরা রিয়াকশনসগুলো মুখস্থ করব। অ্যালকিল হ্যালাইড থেকে যদি বলে অ্যালডিহাইড করো তাহলে এই পথে যাব। অ্যালকিল হ্যালাইড থেকে যদি বলে অ্যালকাইন তাহলে এই পথে যাব, যেখানে কার্বন সংখ্যা বৃদ্ধি পেয়েছে। অ্যালকিল হ্যালাইড থেকে অ্যালকেন, এই পথে যাব। তাহলে এই ছকটা আমরা যদি মুখস্থ করতে পারি তাহলে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া যে কোনো এক্সাম্পল আমরা করতে পারবো। যে এক্সাম্পলটা আমি এরকম একটা এক্সাম্পল দিলাম। বোঝাতে পেরেছি সবাইকে? আমরা পড়ে নেব অপনয়ন বিক্রিয়া। অপনয়ন বিক্রিয়ার ক্ষেত্রে KOH এবং অ্যালকোহল, KOH এবং অ্যালকোহলের প্রেজেন্সে বিক্রিয়া হবে। KOH এবং অ্যালকোহলের প্রেজেন্সে অপনয়ন বিক্রিয়াটা হবে, মানে ডবল বন্ড তৈরি হবে। তাহলে সেক্ষেত্রে কি হতে হবে, আমি একটা এক্সাম্পল দিচ্ছি। CH3CH2Br এর মধ্যে যদি KOH আর একটা অ্যালকোহল দেওয়া যায়, তৈরি হবে CH2 ডবল বন্ড CH2, এটা তৈরি হবে। ঠিক আছে? এইটার ব্যাখ্যাটা দিতে গেলে আমাকে প্রথমে জানতে হচ্ছে যে আলফা কার্বন কোনটা। এই হচ্ছে আলফা কার্বন, এই হচ্ছে বিটা কার্বন। ঠিক আছে? আচ্ছা, এই আলফা কার্বন বিটা কার্বন, আলফা কার্বনে লেগে থাকতে হবে হ্যালোজেন গ্রুপ, আর বিটা কার্বনের একটি হাইড্রোজেনকে OH মাইনাস তুলে নেবে মানে রিয়াকশন করে জল হিসেবে বার করবে। দেখা যাক কীভাবে রিয়াকশানটা হচ্ছে, ভালো করে দেখো। H H H, এই হচ্ছে H H, এই Br, এইটাকে আমি লিখলাম এইভাবে। ঠিক আছে? এখানে কি হবে, KOH এর OH মাইনাসটা এসে অ্যাটাক করবে। KOH এর এই OH মাইনাসটা আসবে, এসে কি করবে, বিটা কার্বনের একটা হাইড্রোজেনকে ধরবে। ক্লিয়ার? বিটা কার্বনের একটা হাইড্রোজেনকে ধরলে এই বন্ডটা এখানে ভেঙে পড়বে, তার সঙ্গে সঙ্গে এইটা খুলে চলে যাবে। হলো? বেশ, তাহলে কি উৎপন্ন হবে দেখো ভালো করে। HCH, এখানটা কি বন্ড তৈরি হবে, ডবল বন্ড তৈরি হবে। এই দেখো ডবল বন্ড CH H। তাহলে কি বেরিয়ে যাবে, তার সাথে সাথে জল বেরিয়ে যাবে, আর হচ্ছে Br মাইনাস আর হচ্ছে K প্লাস, এই দুটো মিলে KBr হিসেবে বেরিয়ে যাবে। ক্লিয়ার? তার মানে কি হতে হবে, বিটা কার্বনের একটা হাইড্রোজেন কে OH মাইনাস ট্যাপ করবে আর Br মাইনাসকে বার করে দেবে। সেই জন্য এই বিক্রিয়াটা কি জানো, আর একটা নাম দেওয়া হয় বিটা অপনয়ন বিক্রিয়া, অথবা বিটা এলিমিনেশন বিক্রিয়া, অথবা 1-2 এলিমিনেশন। এই যে 1 নম্বর কার্বন 2 নম্বর কার্বন, 1-2 এলিমিনেশন বা 1-2 অপনয়ন বিক্রিয়াও বলা হয়ে থাকে। বুঝতে পারলাম? কিন্তু যদি এই বিয়ারটা আলফা কার্বনে না থেকে যদি মাঝখানে কোথাও একটা থাকে, সে একটা এক্সাম্পল দিই, তাহলে বিভিন্ন ধরনের প্রোডাক্ট তৈরি হবে।
ঠিক আছে, একটা বোঝাই তাহলে ক্লিয়ার হবে। দেখো বেশ, তাহলে আমরা যদি এরকম একটা এক্সাম্পল পাই যেখানে দেখতে পাচ্ছি CH3 CH2 CH আর এখানে নিয়ে নিলাম CH3। বেশ, এখানে দুটো বিটা কার্বন আছে, এখান থেকে একটা হাইড্রোজেনকে নিতে পারে অথবা এখান থেকেও হাইড্রোজেনকে নিতে পারে। তাহলে OH মাইনাস এসে এইখান থেকে একটা হাইড্রোজেনকে নিতে পারে, ক্লিয়ার, অথবা OH মাইনাস এইখান থেকে এসে একটা প্রোটনকে নিতে পারে। হলো, OH মাইনাস এদিক থেকে এসে একটা প্রোটনকে নিতে পারে। তাহলে দুটো বিটা কার্বন আছে, সেই জন্য দুটো পসিবিলিটি হতে পারে। যদি দুটো পসিবিলিটি হয় তাহলে দুই ধরনের প্রোডাক্ট তৈরি হবে। কি কি হতে পারে? বেশ, আইদার এই জায়গাটাতে ডবল বন্ড হতে পারে অথবা এইখানে ডবল বন্ড হতে পারে। ঠিক আছে, তাহলে দু ধরনের পসিবিলিটি হতে পারে। CH3 CH ডবল বন্ড CH3 এটা হতে পারে। যদি এইখানে ডবল বন্ড হয় তাহলে কি উৎপন্ন হবে বলো? CH3 CH2 CH ডবল বন্ড CH2 তৈরি হবে। তাহলে দু ধরনের পসিবিলিটি হলো, ক্লিয়ার। তাহলে যদি ব্রোমিনটা মাঝখানে থাকে, সাইডে যদি ব্রোমিন থাকে তাহলে এক ধরনেরই হবে। যদি মাঝখানে কোথাও যদি লেগে থাকে তাহলে এই দিক থেকেও নিতে পারে বিটা কার্বন, এদিক থেকেও নিতে পারে। তাহলে দু ধরনের পসিবিলিটি হলো, এইটা উৎপন্ন হতে পারে অথবা এইটা উৎপন্ন হতে পারে। তাহলে কোনটা হবে? বলছে এইটা সায়েন্টিস্টের নাম করেছিলেন যিনি, সেটা হচ্ছে সেটজেফ। উনি দেখেছিলেন যে ডবল বন্ডের যেই দিকে দুটো প্রতিস্থাপক যদি যুক্ত থাকে তাহলে সেইটা হবে প্রধান, আর তখন এটা হয়ে যাবে অপ্রধান। যেহেতু সায়েন্টিস্টের নাম অনুসারে এটাকে নামকরণ করা হয় সেটজেফ অপনয়ন। ক্লিয়ার হলো? সেটজেফ অপনয়ন, এই বিক্রিয়াটার নাম কি হয়ে গেল? সেটজেফ অপনয়ন। ক্লিয়ার? যদি এই ব্রোমিনটাকে অন্য কোনো গ্রুপ থাকে, সাপোজ ক্লোরিন ব্রোমিনের ক্ষেত্রে সেটজেফের ক্ষেত্রে প্রধান হবে কি? ডবল বন্ডের দুদিকে যদি অ্যালকিল গ্রুপ থাকে তখন সেটা হবে প্রধান। আর এখানে কটা অ্যালকিল গ্রুপ? এইদিকে একটাই অ্যালকিল গ্রুপ আছে, সেই জন্য এটা অপ্রধান। তাহলে ব্যাপারটা ক্লিয়ার হলো? ব্রোমিন ক্লোরিনের ক্ষেত্রে দুদিকে অ্যালকিল গ্রুপ থাকলে সেটা প্রধান, কিন্তু ব্রোমিনের পরিবর্তে এই জায়গাটা যদি ফ্লোরিন থাকে, তাহলে এই জায়গাটা যদি ফ্লোরিন থাকে অথবা NR2 থাকে অথবা SR2 থাকে ইত্যাদি থাকে, আমি লিখে দিলাম এগুলো নোটস দেখবে, কিন্তু ভালো করে নোটসে লেখা রয়েছে সুন্দর করে, আমি খালি বুঝিয়ে যাচ্ছি, ভালো করে দেখো। ব্রোমিনের পরিবর্তে যদি এগুলো থাকে, ফ্লোরিন NR2 SR2 থাকে, তাহলে এইটা প্রধান। তখন এই বিক্রিয়াটার নাম হয়ে যাবে হফম্যান অপনয়ন। বোঝাতে পারলাম? হফম্যান অপনয়ন বিক্রিয়া। আবার একবার ঝালিয়ে নিই, বেশ ভালো করে দেখো সবাই। যদি ব্রোমিনটা সাইডে লেগে থাকে তাহলে এক ধরনের প্রোডাক্ট হবে, সেটা প্রথমে এক্সাম্পল দেখিয়েছি। কিন্তু ব্রোমিনটা যদি মাঝখানে এরকম জায়গায় থাকে তাহলে দুটো বিটা কার্বন, এখানে একটা এদিকে একটা, দুটো বিটা কার্বন থাকার জন্য OH মাইনাস এদিক দিয়েও অ্যাটাক করতে পারে, OH মাইনাস এদিক দিয়েও অ্যাটাক করতে পারে। ক্লিয়ার? যদি এদিক দিয়ে অ্যাটাক করে তাহলে এই জায়গাটা ডবল বন্ড হবে, যদি এদিক দিয়ে অ্যাটাক করে তাহলে এই জায়গাটা ডবল বন্ড হবে। তাহলে দেখো এই জায়গাটা ডবল বন্ড করেছি, CH3 CH ডবল বন্ড CH3। যদি এদিক দিয়ে অ্যাটাক করে তাহলে এই জায়গাটা ডবল বন্ড হবে, CH3 CH2 CH ডবল বন্ড CH2। হলো? তাহলে প্রধান কোনটা হবে? সেটজেফের নিয়ম অনুসারে যদি ডবল বন্ডের দুই দিকে অ্যালকিল গ্রুপ থাকে সেটা প্রধান হবে, আর অপ্রধান হবে তখন এইটা, একদিকে অ্যালকিল গ্রুপটা অপ্রধান হবে। কিন্তু যদি ব্রোমিনের পরিবর্তে ফ্লোরিন NR2 SR2 থাকে তখন একদিকে অ্যালকিল গ্রুপটা প্রধান হবে। তাহলে ব্রোমিনের পরিবর্তে যদি এগুলো থাকে তাহলে একদিকে অ্যালকিল গ্রুপটা প্রধান হবে। সেই প্রোডাক্টের নাম হয়ে যাবে, সেই পদ্ধতিটার নাম হচ্ছে হফম্যান অপনয়ন। হফম্যান প্রোডাক্ট, এটা হচ্ছে সেটজেফ প্রোডাক্ট। ক্লিয়ার হলো হফম্যান আর সেটজেফের কনসেপ্টটা? এরপর আমরা
অপনয়ন এবং প্রতিস্থাপন বিক্রিয়ার একটা তুলনামূলক আলোচনা পড়ব, যেখানে দেখব যে নিউক্লিওফাইল দ্বারা যদি প্রতিস্থাপন করা যায় আরএক্সকে যদি নিউক্লিওফাইল দ্বারা প্রতিস্থাপন করা যায়, নিউক্লিওফাইল মানে কি আমি তো আগেও এক্সাম্পল দিয়েছিলাম, সিএন মাইনাস ওইচ মাইনাস ইত্যাদি আর কি, যদি প্রতিস্থাপন করা যায় সেখানে আর সিএন বা আর ওইচ এইভাবে তৈরি হবে। ঠিক আছে, এরপর আর এক্স এর সঙ্গে যদি অপনয়ন করা যায় তাহলে তৈরি হচ্ছে কি অ্যালকিন। অ্যালকিন মানে ডবল বন্ডযুক্ত কিছু তৈরি হচ্ছে। ক্লিয়ার? তাহলে আর এক্স এর সঙ্গে যদি ক্ষার বা ইথানলে ক্ষার দেওয়া যায়, ক্ষারকের প্রেজেন্সে যদি মানে কেউইচ যদি দেওয়া যায় তৈরি হবে আর ওইচ। ক্লিয়ার? ক্ষার যে মানে কেউইচ যদি দেওয়া যায় তাহলে আর ওইচ তৈরি হবে। আর এক্স এর সঙ্গে ক্ষার দিলে কিন্তু তৈরি হবে কি অ্যালকিন। ক্লিয়ার? বেশ, এরপরে হচ্ছে এই রিয়াকশানটা ডিপেন্ড করবে আর এক্স এর প্রকৃতির ওপর। আর এক্সটা যদি 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি হতে পারে। 1 ডিগ্রি হলে কি হবে, 2 ডিগ্রি হলে কি হবে, 3 ডিগ্রি হলে কি হবে। 1 ডিগ্রি হলে প্রতিস্থাপন হবে না অপনয়ন হবে, 2 ডিগ্রি হলে প্রতিস্থাপন অপনয়ন দুটোই হবে, আর 3 ডিগ্রি হলে প্রতিস্থাপন হবে না অপনয়ন হবে। এইটার উপর ডিপেন্ড করবে কোনটা হবে। এইটা হবে মানে হচ্ছে আমি এটা আর ওইচ করে দিই, তোমাদের সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে। এটা আর ওইচ করে দিলাম, ঠিক আছে। তার মানে কি আর এক্স থেকে অ্যালকোহল হবে না অ্যালকিন হবে, তাহলে কার উপর নির্ভর করবে, অ্যালকিল হ্যালাইডের উপর নির্ভর করবে। অ্যালকিল হ্যালাইড 1 ডিগ্রি হলে 2 ডিগ্রি হলে 3 ডিগ্রি হলে কি হবে, প্রতিস্থাপন হবে না অপনয়ন হবে। শুধু তাই নয়, ক্ষারকের উপরও নির্ভর করবে। যদি দুর্বল ক্ষারক হয় জল, তাহলে কি হবে, প্রতিস্থাপন হবে না অপনয়ন হবে। শক্তিশালী ক্ষারক হলে কি হবে, শক্তিশালী ক্ষারক হচ্ছে কেওইচ, প্রতিস্থাপন হবে না অপনয়ন হবে। বড় আকারের ক্ষারক মানে হচ্ছে কে প্লাস ও, এই এরকম বড় সড়ো যদি কিছু থাকে তাহলে কি হবে, প্রতিস্থাপন হবে না অপনয়ন হবে। তার জন্য তোমরা নোটসটা একটা ফলো করবে, যেখানে আমি সুন্দর করে লিখে দিয়েছি যে জলের ক্ষেত্রে কি হবে, প্রতিস্থাপন না অপনয়ন। এরকমভাবে আমি বুঝে নেওয়ার চেষ্টা করছি। নোটসটা দেখে নিই একটুখানি, তাহলে আমাদের খুব ভালো বুঝতেও সুবিধা হয়। বেশ, চলে এসো নোটসে একদম। হ্যাঁ, এবার নোটসটা দেখে নাও। যেখানে আমরা দেখতে পাচ্ছি যে অ্যালকিল হ্যালাইডে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি হতে পারে, আর ক্ষারক কি হতে পারে, জল KOH, আর নিচ্ছে কি বলো KOCH3, এইটা নিচ্ছে, রাইট। যখন জল তখন 2 ডিগ্রি হলে কি হবে, SN1 হবে E1 হবে। ঠিক আছে, জল SN1 E1 দুটোই হবে যদি 3 ডিগ্রি হয়। ওয়াটার হচ্ছে উইক, তাই জন্য এটা 1 ডিগ্রি রিয়াকশন হবে না, 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইডের রিয়াকশন হবে না। SN1 মানে কি, প্রতিস্থাপন, আর E মানে হচ্ছে অপনয়ন। ক্লিয়ার? তার মানে হচ্ছে জল যখন নেবো তখন আমরা 2 ধরনের জিনিসই তৈরি হবে, সাবস্টিটিউশন এবং এলিমিনেশন দুটোই হবে। ঠিক আছে, আচ্ছা আমরা একটা একটা করে ধরে ধরে করবো, তাহলে ব্যাপারটা উদাহরণগুলো ক্লিয়ার হয়ে যাবে। এই ছকটা আমাদের মাথায় রাখো, হাতের কাছে রাখো। এই ছকটা দেখে আমি অন্যান্য এক্সাম্পলগুলো বোঝাচ্ছি, ঠিক আছে। আর এই ছকটা কিন্তু হাতের কাছে রাখতে হবে। আমি সরিয়ে দিলাম, তোমরা নোটসটা হাতের কাছে রাখো, তাহলে এক্সাম্পলগুলো বোঝাচ্ছি। এবারে দেখো, বেশ, এরপর আমরা চলে আসবো উদাহরণগুলোতে। তোমরা নিজেরাই ছকটা হাতের কাছে রেখে বলতে পারবে যে এই রিয়াকশানটা থেকে কি হবে। ধরো সাপোজ তোমাদের দেওয়া আছে CH3 তো CH3 Br, এখানে CH3। আচ্ছা, এটা একটা অ্যালকিল হ্যালাইড। আচ্ছা বলো তো কত ডিগ্রি অ্যালকিল হ্যালাইড, 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড, রাইট। এর সঙ্গে যদি আমরা শক্তিশালী ক্ষার মানে হচ্ছে OH মাইনাস মানে হচ্ছে KOH যদি দেওয়া যায়, তাহলে তোমরা ছকে দেখে নাও বিক্রিয়াটা কি হবে, বলো বিক্রিয়াটা কি হবে। বিক্রিয়াটা দেখে নাও ছকের মধ্যে, E2 হবে। E2 মানে কি, এলিমিনেশন। এলিমিনেশন মানে কি বলো, ডবল বন্ড যেটা আছে সেইটা তৈরি হবে। ঠিক আছে, তাহলে এটা বিটা কার্বন, ওইটা বিটা কার্বন, যেখান থেকে খুশি হতে পারে। CH2 ডবল বন্ড CH3 হলো। তার মানে কি, শক্তিশালী ক্ষারক 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড তৈরি হয়ে গেল কি অ্যালকিন, এলিমিনেশন রিয়াকশন হয়ে গেল, এলিমিনেশন ই হলো। যদি এরকম ঘটনা ঘটে, দেখো CH3 Br, ওকে। এরপর এইটাতে আমরা
দাঁড়াও, এক মিনিট, একটা এক্সাম্পল একটু চেঞ্জ করতে হবে। যদি আমরা এটাকে করে দেওয়া যায় 2 ডিগ্রি, ধরো CH3 CH2 Br দিয়ে দিলাম, ঠিক আছে। এর সঙ্গে যদি KOH মিশিয়ে দেওয়া যায়, এটা কত ডিগ্রি অ্যালকিল হ্যালাইড? 1 ডিগ্রি। 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড হলো, 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইডের ক্ষেত্রে কি হবে? অ্যালকোহল তৈরি হবে, CH3 CH2OH, ঠিক আছে। বেশ, এরপর যদি আমরা করে নিই আর একটা এক্সাম্পল, ধরো এইরকম বড় একটা ক্ষার দিয়ে রিয়াকশনটা করে পারে, এই হচ্ছে Br প্লাস K প্লাস OC CH3 তাহলে এটা বড় ক্ষার, ঠিক আছে। আর এইটা কত ডিগ্রি? এটা কত ডিগ্রি? 1 2 3 3, আর হচ্ছে H রয়েছে, ঠিক আছে। তাহলে এটা কত ডিগ্রি অ্যালকিল হ্যালাইড? এটা হচ্ছে 2 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড, বলো 2 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড আর হচ্ছে বড় ক্ষার। তাহলে আমাদের ছকটা দেখে নিতে হবে, 2 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড আর বড় ক্ষার, সঙ্গে সঙ্গে মাথায় রাখতে হবে 2 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড বড় ক্ষার হলেই কি প্রোডাক্ট হবে? এলিমিনেশন হবে। এলিমিনেশন মানে কি তৈরি হবে? অ্যালকিন তৈরি হবে, ঠিক আছে। 2 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড আর বড় ক্ষার হলেই আমাদের হয়ে গেল কি? অ্যালকিন। তাহলে কি অ্যালকিন হবে? দেখো, এই 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 ডবল বন্ড তৈরি হয়ে গেল, এইটা এখানে ভেঙে পড়বে, করে ডবল বন্ড তৈরি হয়ে গেল, ঠিক আছে। বেশ, আবার কোনো কোনো বিক্রিয়ার ক্ষেত্রে প্রতিস্থাপন এবং অপনয়ন দুটোই হয়। যদি আমরা ক্ষারটাকে চেঞ্জ করে দিই, যদি আমরা ক্ষারটাকে চেঞ্জ করে দুর্বল ক্ষার করে দিই, H2O দিয়ে দিই, তাহলে কি হতে? দু ধরনের সম্ভাবনা হতে পারে। কি হবে? এটা OH হবে প্লাস এইটা হবে, তার মানে এটা কি? এলিমিনেশন এটা, আর এটা হচ্ছে সাবস্টিটিউশন। দু ধরনের প্রোডাক্টই তৈরি হবে, এলিমিনেশন প্লাস সাবস্টিটিউশন রিয়াকশন। ক্লিয়ার? তাহলে আমাদের লাস্ট আরেকবার একটু সামারাইজ করে দেওয়া যাক। তাহলে ছকটা আমাদের হাতের কাছে রয়েছে, যেখানে দেখতে পাচ্ছি অ্যালকিল হ্যালাইডগুলো যদি আমরা চেঞ্জ করে যাই 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি, আর ক্ষারগুলো চেঞ্জ করে যায় H2O উইক, KOH স্ট্রং, আর বড় ক্ষার দিলে কখনো E2E2 হচ্ছে, মানে এলিমিনেশন হচ্ছে, আবার কখনো SN2 হচ্ছে। তাহলে SN সাবস্টিটিউশন S দিয়ে যেগুলো আছে সেক্ষেত্রে OH হবে, অ্যালকোহল তৈরি হবে, আর E দিয়ে থাকলে কি হবে? অ্যালকিন তৈরি হবে। ক্লিয়ার? বোঝাতে পেরেছি? অসুবিধা হলে ফোন করবে আমাকে। পড়ে নেব ধাতুর সঙ্গে অ্যালকিল হ্যালাইডের বিক্রিয়া। RX এর সঙ্গে MGর বিক্রিয়া, ম্যাগনেসিয়ামের বিক্রিয়া তৈরি হচ্ছে RMgX। এটা হচ্ছে গ্রিগনার্ড বিকারক, গ্রিগনার্ড বিকারক। RX এর সঙ্গে সোডিয়াম এবং RX দুটো একটা RX যদি বিক্রিয়া ঘটানো হয় তাহলে তৈরি হবে আর এটা ক্লাস 11-এ পড়েছিলাম, এটার নাম হচ্ছে ভার্জ বিক্রিয়া। নেক্সট RX এর সঙ্গে লেডের বিক্রিয়া তৈরি হচ্ছে টেট্রাইথাইলেট। অ্যান্টি নকিং, গাড়ির তেলে ব্যবহার করা হয়, ইঞ্জিনের প্রতিরোধ, ইঞ্জিনের ঘর্ষণ, তেল থেকে ঘর্ষণ দূর করার জন্য অ্যান্টি নকিং রিয়েজেন্ট হিসাবে ব্যবহার করা হয় টেট্রাইথাইলেট, ঠিক আছে। তো যাই হোক, এগুলো হচ্ছে ধাতুর সঙ্গে অ্যালকিল হ্যালাইডের বিক্রিয়া। তো আমাদের বেসিক্যালি ফোকাস করব RMgX নিয়ে। এটা নাম হচ্ছে গ্রিগনার্ড বিকারক। গ্রিগনার্ড বিকারক থেকে আমরা অনেক রকম যৌগ তৈরি করতে পারি, যেমন 1 ডিগ্রি অ্যালকোহল, 2 ডিগ্রি অ্যালকোহল, 3 ডিগ্রি অ্যালকোহল, সব কিছু তৈরি করতে পারি। সেটা আমি একটা দেখাবো, একটা উদাহরণ দেখালে তোমরা বুঝতে পারবে সবটাই। বেশ, আমরা কি করব? প্রথমে একটা অ্যালডিহাইড নেব, HC⋯H, এর সঙ্গে বিক্রিয়া করাবো RMgX, এর বিক্রিয়া করাবো। সেখানে দেখা যাচ্ছে এই আর গ্রুপটা অ্যাটাক করবে এই জায়গাটাতে, আর এই MgX যেটা রয়েছে সেইটা চলে আসবে এইখানটা, ঠিক আছে। তার ফলে কি তৈরি হচ্ছে? HCH, এখানে লেগে গেছে আর, এখানে হয়ে গেছে OMgX। ক্লিয়ার? তারপরের লাইনে কি করব আমরা? ডাইলুট HCl যখনই দিয়ে দেবো, এই পোর্শনটা বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে গিয়ে OH হয়ে যাবে। তাহলে কি উৎপন্ন হবে? HCH, এখানে আর,
তারপর হচ্ছে OH, তাহলে এটা কি তৈরি হয়ে গেল আর CH2OH, তার মানে এটা কি হয়ে গেল 1 ডিগ্রি অ্যালকোহল। ক্লিয়ার, বোঝাতে পারলাম? তার মানে আমরা ছিল কি ফর্মালডিহাইড আর ইমজিএক্স ব্যবহার করেছি, তৈরি হয়ে গেছে 1 ডিগ্রি অ্যালকোহল। বোঝাতে পারলাম? এরপর এই আর ফর্মালডিহাইডের পরিবর্তে যদি এটা আমরা আরও একটা আর নিয়ে নিই, তাহলে কি হয়ে গেল অ্যালডিহাইড হয়ে গেল, অ্যাসিটালডিহাইড হয়ে গেল RCHO। তখন এখানে কি হয়ে গেল R2 হয়ে গেল, R2 হয়ে যাবে এটা, তখন সেটা হয়ে যাবে 2 ডিগ্রি অ্যালকোহল। তখন এটা মুছে যাবে, CH হয়ে যাবে, তখন এটা হয়ে যাবে 2 ডিগ্রি অ্যালকোহল হলো। এরকমভাবে আমরা 3 ডিগ্রি অ্যালকোহলও তৈরি করতে পারি, 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল তৈরি করতে পারি। ঠিক আছে, বেশ। লাস্ট আমরা নেব হ্যালো অ্যালকেনের বিজারণ। হ্যালো অ্যালকেনের বিজারণ হচ্ছে 4 নাম্বার হচ্ছে হ্যালো অ্যালকেনের বিজারণ CH3CH2X। আমরা বিজারণ বলতে নিকেল বা প্যালাডিয়াম দিয়ে বিজারণ করতে পারি, তৈরি হয়ে যাবে অ্যালকেন। ক্লিয়ার, বেশ। এছাড়া আমরা করতে পারি জিঙ্ক C2H5 ও জিঙ্ক কপার কাপেল দিয়ে বিক্রিয়া করে, জিঙ্ক কপার কাপেল দিয়ে বিক্রিয়া করলে C2H5OH, ওকে, তাহলেও তৈরি হয়ে যাবে কি CH3CH3 অ্যালকেন হলো। এগুলো হচ্ছে হ্যালো অ্যালকেনের বিজারণ। নেক্সট হচ্ছে হ্যালো অ্যালকেনের পুনর্বিন্যাস, লাস্ট 5 নাম্বার রিঅ্যারেঞ্জমেন্ট। 5 নাম্বার হচ্ছে পুনর্বিন্যাস। 5 নাম্বার পুনর্বিন্যাসে আমরা দেখে নেব CH3CH2CH2Cl ছিল, AlCl3 দিলে এই ক্লোরিনটা রিঅ্যারেঞ্জ করবে, এই জায়গাটা এসে লেগে যাচ্ছে। এখানে হিট দিতে হচ্ছে 573 কেলভিন টেম্পারেচার দিলাম, CHCl CH3 পুনর্বিন্যাস বিক্রিয়া। ঠিক আছে, কিন্তু সবটাই মাথায় রাখতে হবে, আমাদের নোটসটা কিন্তু সবসময় হাতের কাছে রাখতে হবে এবং ব্যাপারটা বুঝতে হবে। যদি অসুবিধা হয় আমাকে হোয়াটসঅ্যাপ করতে হবে, আমি সবটা আরেকবার বুঝিয়ে দেবো দরকার হলে। ঠিক আছে, এবং কোশ্চেন অ্যান্সারগুলো তো আমি অলরেডি পাঠিয়ে দিয়েছি, সমস্ত কোশ্চেন অ্যান্সারগুলো এবার করার চেষ্টা করতে হবে, তাহলে হ্যালো অ্যালকেন পোর্শনটা কমপ্লিট হবে।